নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সামনে নিয়ে এলাম, যেরকম আপনাদের সামনে নিয়ে এসেছিলাম আন্দুল ক্যালকাটা কডের যে এপিসোডগুলো, যেটাকে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, মুঠো মুঠো ভালোবাসা দিয়েছেন, প্রচুর লাইক দিয়েছেন, প্রচুর কমেন্ট করেছেন। ঠিক সেই রকমই কিছু ভাই আমাদের রিকোয়েস্ট করেছিল যে দাদা একটুখানি, আপনি তো নিমপুরা কেবিন নিয়ে একটা ভিডিও বানিয়েছেন, নিমপুরা ইয়ার্ড নিয়ে। তো ঠিক তেমনি ভাবে নিমপুরা, হিজলি, গোকুলপুর যে এই ট্রায়াঙ্গেলটা আছে, মানে খড়গপুর থেকে বেরোলে তো 3টে লাইন ভাগ হয়। এবারে সেইখান থেকে কোথায় যাওয়ার, কিভাবে যায় ট্রেনগুলো, সেটা যদি একটু ডিফাইন করেন খুব ভালো লাগতো। তো ঠিক সেই জন্যে আপনার সঙ্গে নিয়ে চলে এলাম, আপনাদের রিকোয়েস্টে আজকে নিয়ে এলাম নিমপুরা, হিজলি, গোকুলপুর, এই যে খড়গপুরের এই 3টে পার্ট, 3টে দিকের 3টে পার্টের রেল নেটওয়ার্ক এবং ইন্টারকানেক্টেড কিভাবে এরা, এবং খড়গপুর বাইপাস করে কিভাবে ট্রেন এর মধ্যেই চলাচল করে, সেই সমস্ত অংশ। তাহলে চলুন আজকের ভিডিও কিন্তু শুরু করা যাক। আর দেখতে পাচ্ছেন এখানে আমি তুলে ধরেছি যে আমার আন্দুল ক্যালকাটা কড যে সিরিজটি কিভাবে আপনারা জনপ্রিয় করেছেন, সমস্ত ভিডিওগুলিতে ভালো ভালো করে ভালোবাসা ভরিয়ে ভরিয়ে দিয়েছেন। তো আশা রাখবো ঠিক ভালোভাবে সেইভাবে ঠিক এইখানেও আপনারা ভালোবাসা দেবেন। আর একটা আদ্রা নিয়ে যে ভিডিওটি করেছিলাম সেখানেও হয়তো আপনাদের অনেকের কাছে পৌঁছয়নি ভিডিওটি, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আদ্রার যে রেল নেটওয়ার্ক, ভজুডি বলুন, এদিকে জয়চণ্ডী পাহাড় বলুন, এদিকে পুরুলিয়া বলুন, কিভাবে ইন্টারকানেক্ট, কিভাবে ট্রেনগুলো যায় ওখান দিয়ে, কিভাবে আদ্রাকে বাইপাস করে যায়, সেই ভিডিওগুলো আপনাদের সঙ্গে দেখার রিকোয়েস্ট থাকলো। তাহলে চলুন এই সিরিজটা শুরু করি। আপনাদের দেখালাম যে আন্দুল ক্যালকাটা কড কিভাবে আমি তুলে নিয়েছিলাম 8খানা এপিসোড। তো রিকোয়েস্ট থাকবে 8খানা এপিসোডই আপনাদের কাছে যে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো আজকের পর্ব আমি শুরু করছি খড়গপুর স্টেশন থেকে। খড়গপুর যেরকম জানেন যে পশ্চিম মিদনাপুরের অন্তর্ভুক্ত, খড়গপুর ডিভিশনের অন্তর্ভুক্ত। আর খড়গপুর টোটাল আছে 12টা প্ল্যাটফর্ম আর 4টে লাইন এখান থেকে ভাগ হয়েছে। হাওড়া থেকে খড়গপুর একটাই লাইন, তারপর খড়গপুর থেকে 3টে লাইন ভাগ হয়ে গেছে। একদম বাঁদিকের লাইন চলে গেছে হিজলি হয়ে বালেশ্বরের দিকে, স্ট্রেট লাইন চলে গেছে নিমপুরা ইয়ার্ড কলাইকুণ্ডা হয়ে টাটানগরের দিকে, আর ডান দিকের লাইনটি চলে গেছে গিরি ময়দান হয়ে মিদনাপুরের দিকে। এছাড়াও বিভিন্ন ইন্টারকানেকশন আছে। আপনারা সকলেই দেখেছেন যে খড়গপুর ঢোকার সময় বা খড়গপুর থেকে বেরোনোর সময় এত জিগজ্যাগ লাইন আছে, আপনারা সকলে হয়তো বুঝতে পারেন না এই লাইনটা কোথায় যাচ্ছে, এই লাইনটা কোথা থেকে আসছে, আমরা কোথা দিয়ে যাচ্ছি। সেরকম অনেক মজার জিনিস আপনাদের সামনে তুলে আনছি। তো এই খড়গপুর স্টেশন, খড়গপুর টোটাল আছে 12টা প্ল্যাটফর্ম, 8টা 1 থেকে 8, 1A, 2A, 3A, 4A। 1A, 2A থেকে জেনারেলি মিদনাপুর লোকাল ছাড়ে, আর 3A, 4A থেকে গোমোর দিকে বা আদ্রার দিকে অনেক লোকাল বা টাটার দিকে, টাটা প্যাসেঞ্জার যেগুলো ছোট ট্রেন, যেগুলো ছোট কুলাতে পারে লোকাল ট্রেন, সেইগুলো ছাড়ে। আর 1, 2, 3, 4 জেনারেলি আপ ট্রেনের জন্য ইউজ হয়, 5, 6, 7, 8 ডাউনের জন্য ইউজ হয়। আবার 5 অনেক সময় আপ মিদনাপুর লোকাল কেউ দেয়, তেমনি ভাবে 2 আর 4 অনেক সময় ডাউন দেয়। তো এই হচ্ছে খড়গপুরে বেসিক্যালি 12টা প্ল্যাটফর্মের জিনিস, আপনাদের ছোট করে বলে রাখলাম। এবার চলুন আসল জিনিসে আমরা মনোনিবেশ করি। তো এই হচ্ছে খড়গপুর থেকে বেসিক্যালি ম্যাপ। তো এখানে আপনার এই হচ্ছে খড়গপুর। এখান থেকে আপনি যদি বেরোন, এইদিকে যে 3টে লাইন ভাগ হচ্ছে, আদ্রা, টাটানগর, আর এইদিকে আমার যেখানে ভিডিওটা আসছে ওখানে বালেশ্বর আছে। তো এই হচ্ছে 3টে লাইন ভাগ হয়েছে এখান থেকে। তো একদম শুরুর দিকে এই বাঁদিকের লাইনটা চলে যাচ্ছে হিজলি হয়ে বালেশ্বর, ভুবনেশ্বরের দিকে। এই লাইনটা 2টো লাইন দিয়ে যাওয়া যায় টুয়ার্ডস টাটানগরের দিকে। একটা হচ্ছে নিমপুরা থ্রু ইয়ার্ড, একটু আগে এখান থেকে লাইনটা ঢুকে গেছে এখান থেকে। আর একটা যেটা নিমপুরা মার্শালিং ইয়ার্ড বা নিমপুরা যে স্টেশনটি আছে, নিমপুরা স্টেশন বা নিমপুরা ইয়ার্ডের উপর আমার একটা ভিডিও আছে, সেটা কিন্তু নিশ্চয়ই দেখবেন, দেখতে ভুলবেন না। তাহলে কিন্তু আরো কনসেপ্ট ক্লিয়ার হবে নিমপুরা কিভাবে এই সিগন্যালিং এর ক্ষেত্রে হেল্প করে, এই ট্রাফিক কন্ট্রোলের ক্ষেত্রে বা ফ্রেট কন্ট্রোলের ক্ষেত্রে। কারণ নিমপুরাতে দুটো ইয়ার্ড আছে, মার্শালিং ইয়ার্ড আছে, থ্রু ইয়ার্ড আছে। আর এটা যেন বললাম দ্বিতীয় লাইনটা টাটার দিকে যাচ্ছে। আর ঠিক তেমনি ভাবে এটা চলে যাচ্ছে গিরি ময়দান হয়ে আদ্রা, মিদনাপুর, বাঁকুড়ার দিকে। তো দেখুন হেডিংটা দেখা যাচ্ছে ফ্রম কেজিপি। তো কেজিপি থেকে বেরোনোর বেসিক্যালি 3টে রুট আছে, যেখান থেকে দেখলাম 4টে রুট দিয়ে কিভাবে বেরোনো যায়। এবার চলুন দেখা যাক খড়গপুর ঢোকার লাইনটা কিভাবে আছে। তো এটা হচ্ছে টুয়ার্ডস কেজিপি, খড়গপুর ঢোকার দিকে। সেম ম্যাপটা আমি তুলে আনছি আপনাদের সামনে সুবিধার্থে। তো দেখুন এখানে আদ্রা, এখানে টাটানগর, আর ফ্রম আদ্রা, ফ্রম টাটানগর নিচের দিকে আছে ফ্রম বালেশ্বর। দেখুন এবারে মজা শুরু হলো। ফার্স্ট ইন্টারেস্টিং টপিক, হিজলি। খড়গপুর থেকে যখন হিজলি যাবেন দেখবেন খুব, খড়গপুর ছাড়া দেখবেন 2-3 মিনিটের মধ্যে হিজলি পৌঁছে যান, কারণ মাত্র খড়গপুর থেকে হিজলি 4 কিলোমিটার ডিস্টেন্স। বাট যখন আপনি দেখবেন যে আপনি যখন ফলকনামাতে আসছেন, করমণ্ডলে আসছেন, সাউথ ওয়েস্ট কোনো ট্রেনে আসছেন বা পুরী এক্সপ্রেসে আসছেন, ফলো করে জানি না যে হিজলি পেরিয়ে যাওয়ার অনেকক্ষণ লেগে যায় টাটানগর ঢুকতে, সেটা কিন্তু সঙ্গে সঙ্গে পৌঁছাতে পারি না আমরা। তার মেন কারণ হচ্ছে হিজলি থেকে খড়গপুর ঢোকার যে রাস্তাটা আছে,
এখান দিয়ে সহজেই যাওয়া যায়, বাট ট্রেনগুলোকে এখান দিয়ে এরা নিয়ে যায় না, এখান দিয়ে গিয়ে এই বাইপাসটা করে টাটা লাইন দিয়ে ঢোকায়। তো সেই জন্য দেখবেন এই রাস্তাটা যেটা 4 কিলোমিটার গ্যাপ, 4 কিলোমিটার ডিস্টেন্স হিজলি থেকে খড়গপুর, সেটা কিন্তু যখন আপনি ডাউন রাস্তা দিয়ে আসেন করমণ্ডল বা ফলকনামাতে বা যে কোনো সাউথের ট্রেনে, দেখবেন এই 10 থেকে 11 কিলোমিটার রাস্তা এক্সট্রা আপনাকে যেতে হয়, এই রকম ভাবে ঘোরানো হয়। নেক্সট টাইম কিন্তু মনে করে দেখবেন, আমার কথাটা মিলিয়ে নেবেন। আর এইটা হচ্ছে আপনার ডাউন লাইন টাটা থেকে ডাউন লাইনটা এত কিছু ঘোর প্যাচ নেই, সোজা নিমপুরা থ্রু ইয়ার কলাইকুণ্ডা, নিমপুরা থ্রু ইয়ার হয়েছে সোজা ঢুকে পড়ে। আর এটা তো যেরকম মিদনাপুর থেকে যে ট্রেনগুলো আসে ডাইরেক্ট একদম মানে ঢোকার সময় লেফট সাইড দিয়ে খড়গপুর ঢুকে যায়। তো এটা হলো বেসিক্যালি খড়গপুর থেকে ঢোকানো এবং বেরোনোর জিনিসপত্রগুলো। এবার আপনাদের চলুন, এবার বাইপাস যখন করে খড়গপুরকে কেউ কিছু, তখন সেটা কিভাবে হয়। আচ্ছা, তো এটা হচ্ছে যেটা আমাদের বললাম যে খড়গপুর থেকে বালেশ্বর রুটটা আপনাদের দেখাচ্ছি। তো এইটা হচ্ছে খড়গপুর, যেরকম জাস্ট রিক্যাপ করে দিচ্ছি আপনাদেরকে। খড়গপুর থেকে বালেশ্বর, এই হিজলি হয়ে বেনাপুর হয়ে। তো বর্তমানে খড়গপুর থেকে লাইনটা আপনার হিজলি বেনাপুর থার্ড লাইন আছে, বাট বেনাপুর থেকে আপনার বেলদা অব্দি কনস্ট্রাকশন চলছে। আর আপনার বেলদার পরের স্টেশন হচ্ছে নেকুরশ্রেণী থেকে কিন্তু কনস্ট্রাকশনও এই মুহূর্তে হচ্ছে না। তো সেই ক্ষেত্রে মানে পুরোটাই বেনাপুর থেকে পুরোটাই ডবল লাইন, খড়গপুর থেকে বেনাপুর ট্রিপল লাইন আছে। তো এইটা ঢোকার, এরকম ঘুরে হচ্ছে বেরোনো। এবার খড়গপুর টাটা রুট খুব সহজ রুট, বেশি কিছু কমপ্লেক্স নেই। এইটা দিয়ে আসে, সোজা গিয়ে এটা দিয়ে আসে, অনেক সময় এটা দিয়েও স্ট্রেট টেনে দেয়। আমি অনেকবার অনেক ইএমইউ লোকালকে দেখেছি এখান থেকে স্ট্রেট ট্রেনে বাইপাস করানোর জন্য, এখানে দান করি ট্রেন পাস করানোর জন্য। কারণ নিমপুরা যে মার্শালিং ইয়ার্ড আছে ওইখান সময় একটা লাইন বাদ দিয়ে সমস্তগুলোতে মালগাড়ি দাঁড়িয়ে থাকে। তো সেখানে দাঁড় করানোর জন্য কোনো পেছনে এক্সপ্রেস ট্রেনকে পাস করানোর জন্য প্রবলেম হয়, সেখানে অনেক সময় থ্রু ইয়ার্ডে দাঁড় করিয়ে মার্শালিং ইয়ার্ড দিয়ে এক্সপ্রেস ট্রেন পাস করে। আর এইভাবেও ফেরার সময় আনতে পারে ওরা, বাট জেনারেলি ইয়েলো লাইনটা দিয়ে আনে, বাট ব্লু লাইনটা প্রভিশন আছে নিয়ে আসার। বাট যেহেতু বললাম ব্লু লাইনটাতে মাত্র জেনারেলি একটা কি দুটো লাইনই খালি থাকে, সেই জন্য মার্শালিং ইয়ার্ড দিয়ে নিয়ে আসে না, থ্রু ইয়ার্ড দিয়ে নিয়ে আসে। আচ্ছা, এবার হচ্ছে ইন্টারেস্টিং টপিক। ধরুন তেজাস রাজধানী, ভুবনেশ্বর নিউ দিল্লির রাজধানী, যেটা তেজাস রাজধানী নতুন তেজাস দেওয়া হয়েছে। সপ্তাহে বোধহয় মোস্ট প্রবলি 3 দিন যায় টাটানগর দিয়ে বা 4 দিন, আর 3 দিন যায় হচ্ছে আপনার আদ্রা হয়ে। দুটো রুটই তেজাস দিয়ে আপনাদের বলছি। তো তেজাস যখন ধরুন আপনার বালেশ্বর হয়ে আপনাকে টাটানগর যেতে হবে, খড়গপুর ঢুকছে না, হিজলিতে স্টপেজ আছে, কিভাবে বেরোবে? তো আপনাদের যে রুটটা দেখিয়েছিলাম, যখন হিজলি থেকে যে ট্রেনগুলো ডাউনের মানে ধরুন ফলকনামা বা করমণ্ডল যখন খড়গপুর ঢুকে, ওরা হিজলি থেকে এই রুটটা নেয় না, ওরা তার বদলে এই গিয়ে এই হয়ে বেরোয়, দেখতে পাচ্ছেন এখানে। এবার তেজাস কি করে, ওই একই রুট ধরে এখানে পর্যন্ত যায়, এখান দিয়ে ডাইভার্সন হওয়ার কাজ হলো খড়গপুর ঢোকার জন্য, ও এই রাস্তাটা দিয়ে নিমপুরা মার্শালিং ইয়ার্ড হয়ে কলাইকুণ্ডা হয়ে বেরিয়ে যায় টাটা থেকে। তো আর ঠিক যে ট্রেনগুলো ধরুন ডাউনে যখন তেজাস আসছে দিল্লি থেকে, সেম ভাবে ও কি করে নিমপুরা মার্শালিং ইয়ার্ড হয়ে সেম ভাবে এদিক দিয়ে ঘুরে দেখবেন হিজলি ঢোকার আগে দুটো রাস্তা মেকেছে, একটা আপের জন্য একটা ডাউনের জন্য। তো ওই দুটো রাস্তা দিয়ে যে ট্রেনগুলো বালেশ্বর থেকে টাটা যাচ্ছে তারা ওই রুটটা ব্যবহার করছে, এর মধ্যে তো এই হচ্ছে সেই তেজাস রাজধানী, যা আমাদের এক্ষুনি যে রুটটা দিয়ে বললাম সেখান দিয়ে করে হিজলি হয়ে কলাইকুণ্ডা হয়ে টাটা বেরিয়ে যায়। আর তার পাশে তো হচ্ছে উড়িষ্যা সম্পর্কান্তি কিন্তু সেম রুটে যাতায়াত করে। এছাড়া আমার অন্তত খুব প্রিয় কলিঙ্গ উৎকল এক্সপ্রেস, আমি যখন ভুবনেশ্বরে ছিলাম প্রচুর দিন এই ট্রেনে যাতায়াত করেছি, প্রচুরবার যখন টিকিট পেতাম না এখানে চলে আসতাম খড়গপুরে। কিন্তু এই মুহূর্তে এই ট্রেন দিয়েও ঠিক এই রুট ওই হিজলি হয়ে বাইপাস হয়ে বেরিয়ে যায়, এবং সেম পুরুষোত্তম, যেটাকে 2014-15 করে এলএক্সবি রেক দেওয়া হলো, সেই পুরুষোত্তম এক্সপ্রেসও একই সময় চলতো উৎকলের একটু পরে। তো সেই ট্রেনটিকেও একই রুট দিয়ে যাতায়াত করছে। আচ্ছা, এবারে নেক্সট রুট, খুব ইম্পর্টেন্ট, খুব ইন্টারেস্টিং রুট, আর একটা খুব লং পাথ ট্রাভেল করে যে ট্রেন। ধরুন তেজাস রাজধানী, যেটা ভায়া আদ্রা, একই বালেশ্বর থেকে হিজলি এসে দাঁড়ালো। এবার বাবু কি করবেন, বাবু মিদনাপুর যাবেন, কিন্তু খড়গপুর ঢুকবেন না। তাহলে বাবু কোথা দিয়ে যাবেন? সেম রাস্তা আপনাকে দেখাই। এই খড়গপুর, এই গিরি ময়দান যেটা হচ্ছে মিদনাপুর রুট, এই হচ্ছে গোকুলপুর, মিদনাপুরের আগের স্টেশন খড়গপুর, গিরি ময়দান, গোকুলপুর, কাঁসাইঘাটকে বাদ দিতে পারেন, তারপর মিদনাপুর। তো ঠিক এদিকে হচ্ছে মিদনাপুর, এদিকে হচ্ছে বালেশ্বর। তো বাবু কি করবেন, এই তেজাস রাজধানী ভায়া আদ্রা বা এর্নাকুলাম পাটনা কি করবেন, এইখান থেকে ওই একই রুটটা ধরবে, বাট এইখানটা এসে একটা জাংশন পয়েন্ট আছে, যেটা হচ্ছে ডান দিকে চলে যাচ্ছে, বাঁ দিকে চলে যাচ্ছে নিমপুরা মার্শালিং ইয়ার্ড হয়ে কলাইকুণ্ডা, ওপর দিয়ে দেখবেন একটু আগে কাট অফ দিয়ে বেরিয়ে একটা ফ্লাইওভার হয়ে বেরিয়ে এই পুরো রুটটা ঘুরে উনি গোকুলপুরের ঠিক একটু আগে মেন লাইনে গিয়ে উঠবেন। তার ফলে কি হলো, এই খড়গপুর থেকে এই লম্বা যে বাইপাস অংশটা খড়গপুর ঢুকে বেরোনো, এরা বিশাল অংশ বাইপাস করতে পারলো, এবং
এই রুটটা দিয়ে গিয়ে সে একদম মিদনাপুরে থামবে, বা যার যেখানে স্টপেজ, মিদনাপুর বলুন, বাঁকুড়া বলুন, আদ্রা বলুন, যার যেখানে স্টপেজ সেখানে গিয়ে থামবে। তো এর ফলে এই সমস্ত রুটগুলোর ফলে কি হলো, যে খড়গপুর জাংশন আগে যে এত কনজেস্টেড ছিল, সেই যে ডিকনজেস্ট করা হলো, কারণ প্ল্যাটফর্ম কম, ঢোকা বেরোনো প্রচুর সময় লাগতো আগে, বাট এই রুটগুলো হয়ে যাওয়ার ফলে, এই সিগন্যালিং ব্যবস্থা হয়ে যাওয়ার ফলে এখানে অনেক ডিকনজেস্টেড হলো। এবং এই মুহূর্তে আপনার আপনি মিদনাপুর বলুন, হিজলি বলুন, সমস্ত ট্রেনকে হিজলিতে স্টপেজ দেওয়া হয়েছে, এবং হিজলিতে খড়গপুরে ভালো ট্রান্সপোর্টও আছে। তো মানে খড়গপুর যাতায়াত করা অনেক প্রবলেম হলো না লোকের পক্ষে, এবং খড়গপুর ডিকনজেস্টেড হয়ে গেল। এবং এই রুটগুলো খুব ইন্টারেস্টিং, মানে এগুলো দিনের বেলা ট্রাভেল করলে আপনি যদি হাতে গুগল ম্যাপ নিয়ে দাঁড়িয়ে থাকেন, পরিষ্কার বুঝতে পারবেন যে কোনটা কোন দিকে যাচ্ছে, কোন লাইনটা কোন দিকে যাচ্ছে। এবং খুব ইন্টারেস্টিং জিনিস, খুব কঠিন হ্যান্ডলিং করে যারা সিগন্যালিং হ্যান্ডলিং করে, অথচ এখন অবশ্য সবই অটোমেটিক। তো যাই হোক, এই জিনিসটা খুব ইন্টারেস্টিং, মানে আমার খুব ভালো লাগে। এবং আমি অনেক ভিডিও তুলেছি, আপনাদের সামনে নিয়ে আসবো ছোট ছোট করে নিমপুরের আশপাশের অংশ, বাট দেখে হয়তো বুঝতে পারবেন না, কারণ দেখে তো ওই মুহূর্তে তো কটা রেল লাইন বা কটা ওভারব্রিজ ছাড়া কিছুই বোঝা যায় না কোথায় আছি। বাট খুব আমার যখন ট্রাভেল করি বা যখন হাতে গুগল ম্যাপ নিয়ে দাঁড়িয়ে থাকি, দেখি যে কোথা দিয়ে যাচ্ছি, কোথা দিয়ে বেরোচ্ছি, তো এই যে কাটা কাটা এই অংশগুলো, এই যে জিগজ্যাগ হয়ে আছে, এগুলো খুব আমাকে আকর্ষিত করে। তো ঠিক তেমনিভাবে যেরকম বললাম আপনাদেরকে, এখানে এই কামাখ্যা যশবন্তপুর এই রুট দিয়ে যাতায়াত করে, তেজাসের আরেকটা অংশ যেটা আদ্রা হয়ে যায় সেটা এখানে যাতায়াত করে। সেম ভাবে নন্দনকানন এক্সপ্রেস, যেটা আপনার একই পুরুষোত্তম বলুন, নীলাচল বলুন, সবই এই পুরী থেকে নিউ দিল্লি চলে। আর সেম ভাবে পাটনা এক্সপ্রেস, যেটা এর্নাকুলাম পাটনা, এটাও খুব এই রুট দিয়ে চলাচল করে। আচ্ছা, তো আর একটা রুট অবশিষ্ট রয়ে গেল, আপনারা বুঝতেই পারছেন পারমুটেশন কম্বিনেশন করে, যে ট্রেনগুলো ধরুন টাটা থেকে আসছে, যদি খড়গপুর বাইপাস করে মিদনাপুর যেতে যায়, তারা কি করবে। দেখুন, এখানে একটা বেসিক্যালি এখনো অপারেশনাল নয়, প্রসেস হচ্ছে, হয়তো রেল ভাবছে না জানি না, বাট এই মুহূর্তে কিন্তু এর কোনো রুট পারমিশন হয়নি। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে, যে ট্রেনগুলো ধরুন টাটা থেকে আসছে, তাকে যাবে হয়তো ধরুন পাটনা বা নিউ দিল্লি বা ওইদিকে আসানসোল, তার কোনো কি দরকার আছে তাকে এখান দিয়ে যাওয়ার, এত ঘুরে খড়গপুর হয়ে যাওয়ার? টাটা থেকে সোজা গিয়ে ও তো মুড়ি দিয়ে, মানে ধরুন চান্ডিল হয়ে মুড়ি হয়ে বেরিয়ে যেতে পারবে, বা চান্ডিল হয়ে কোটশিলা হয়ে পুরুলিয়া হয়ে বেরিয়ে যেতে পারবে, সে কেন এত ঘুরতে যাবে? তো সেই জন্যই এটাকে মানে প্রস্তাবিত করেনি। আর আমার কিন্তু একটা ভিডিও আছে, দেখবেন যে এই যে বললাম এক্ষুনি আমি, চান্ডিল কোথা থেকে বাঁকছে, সিনি, আপনার রাজখাসোয়া, আর হচ্ছে কান্দ্রা, এই তিনটে যে ট্রায়াঙ্গেল, মানে যে ট্রেনগুলো ধরুন টাটা ঢুকবে না, টাটা না ঢুকে রাউরকেলার দিক থেকে আসছে, যাবে টুয়ার্ডস এইদিকে চান্ডিলের হয়ে, তারা রাজখাসোয়ান থেকে বেরিয়ে যাবে বাঁ দিক দিয়ে। যে ট্রেনগুলো ধরুন এই নীলাচল বা আপনার পুরুষোত্তম, এরা কোথা দিয়ে বাঁকবে? এরা বাঁকবে হচ্ছে গামারিয়া দিয়ে, মানে সিনি, গামারিয়া, রাজখাসোয়া, আর হচ্ছে আপনার এই যে মানে খুব ইন্টারেস্টিং ট্রায়াঙ্গেল এখানেও আছে। তো আপনারা জানি না ট্রাভেল করেছেন কিনা, তো ওই রুটটিও খুব সুন্দর, মানে চান্ডিল এর ওপর দিয়ে যায়, চান্ডিল খুব সুন্দর জঙ্গলের জায়গা। তো আমার ইচ্ছা আছে ভবিষ্যতে আপনাদের সামনে এই রুটটা, মানে টাটানগর থেকে টুয়ার্ডস একদম মুড়ি বলুন বা এইদিকে বলুন পুরুলিয়া অব্দি, এই যে রুটটা আপনার সাথে তুলে আনা। তো যাই হোক, আশা করি আপনারা মোটামুটি বুঝতে পারলেন এই যে খড়গপুরের যে রেল নেটওয়ার্ক কিভাবে বিন্যস্ত, কিভাবে খড়গপুরকে বাইপাস করে ট্রেন চলাচল করে এই রুটগুলো দিয়ে। আর আশা করি আপনারা যেরকম বাকি ভিডিওগুলোকে ভালোবাসা দিয়েছেন, এটাকেও সেম ভাবে ভালোবাসা দেবেন। তো এইটা আমি জাস্ট আপনাদের বললাম যে অপারেশনাল নয়, রেল ভাবছে হয়তো কিছু করবে কিনা। আচ্ছা, নেক্সট এপিসোডে কি আনবো আপনাদের কাছে এই সিরিজগুলোর মধ্যে? আপনারা তো অনেকেই সাউথে যান, যদিও আপনারা সবাই বাংলায় থাকেন, বাট সাউথে যাতায়াত করেন, কেউ চাকরি সূত্রে, কেউ কোনো কর্মক্ষেত্রে কোনো ডেপুটেশনের জন্য, বা কোনো শর্ট টার্ম ডেপুটেশন, লং টার্ম ডেপুটেশন চাকরি সূত্রে থাকতে পারেন, বা চিকিৎসা করাতে যান, বা কোনো কাজে যান, তারা নিশ্চয়ই বিজয়ওয়াড়া স্টেশনকে খুব ভালোভাবেই চেনেন। এবং বিজয়ওয়াড়া কৃষ্ণা ক্যানেল, তার পরের স্টেশন হচ্ছে কৃষ্ণা ক্যানেল, কৃষ্ণা নদীর পরে কৃষ্ণা ক্যানেলের ধারে স্টেশন বলে কৃষ্ণা ক্যানেল নাম। তো বিজয়ওয়াড়া থেকে হায়দ্রাবাদ যাওয়ার, যারা হায়দ্রাবাদ যাতায়াত করে নিয়মিত বাংলা থেকে, তারা জানবেন দুটো লাইন আছে। একটা হচ্ছে বিজয়ওয়াড়া থেকে যেটা যায় আপনার হচ্ছে ফলকনামা, সেটা কিন্তু বিজয়ওয়াড়া থেকে গুন্টুরে যাতায়াত করে। আর একটা লাইন আছে যেটা হচ্ছে বিজয়ওয়াড়ার মেন লাইন। তো এখানেও কিন্তু হাওড়া বর্ধমানের মতন কড মেন আছে, মানে বিজয়ওয়াড়া থেকে সেকেন্দ্রাবাদ যাওয়ার কিন্তু কড লাইন আছে, মেন লাইন আছে। তো সেই ভিডিও আপনাদের সামনে তুলে আনবো, যে দেখতে পাচ্ছেন গুন্টুর, এটা কড লাইনে। আর রায়ানপাডু কি জন্য ইম্পর্টেন্ট সেটাও আপনাদের সামনে তুলে আনবো। বিজয়ওয়াড়া বাইপাস করেও অনেক ট্রেন হায়দ্রাবাদের দিকে যায়, যেরকম 12773 সেকেন্দ্রাবাদ শালিমার, সেকেন্দ্রাবাদ সুপারফাস্ট এসি এক্সপ্রেস, সেটাতে করে আমি হায়দ্রাবাদ এসেছিলাম। তো সেই ট্রেনটা কিন্তু রায়ানপাডু যায়, বিজয়ওয়াড়া ঢোকে না। রায়ানপাডু হচ্ছে বিজয়ওয়াড়ার আউটার, সাঁতরাগাছির মতো।
তো এখানেও একটা খুব ইন্টারেস্টিং রেল নেটওয়ার্ক আছে, লাইক আমাদের আন্দুল ক্যালকাটা করের মতন, যেখানে বিজয়ওয়াড়াকে বাইপাস করে বিজয়ওয়াড়া ওয়েস্ট কেবিন, বিজয়ওয়াড়া নিউ এ কেবিন, বিজয়ওয়াড়া বাল্ব কেবিন, রায়ানপাডু এ কেবিন, রায়ানপাডু বি কেবিন হয়ে ট্রেনটা ওদিক দিয়ে যায়, মেন লাইন হয়ে ওয়ারাঙ্গাল খামাম হয়ে। আর তেমনি কর্ড লাইন হয়ে গুন্টুর হয়ে কর্ড লাইন হয়ে ট্রেনটা মেশে হচ্ছে, মানে যে মেন লাইন কর্ড লাইন মেশে সেকেন্দ্রাবাদের কাছে গিয়ে পাকিটাপল্লী কেবিন জাংশনে। তো এই সমস্ত ছোটখাটো রেলওয়ে সিরিজ আপনার সামনে তুলে আনবো, আপনারা ভালোবাসা দিয়ে যান, নতুন নতুন ধরনের রেলের ইনফরমেশন, রেলের যে নেটওয়ার্কের জাল আপনার সামনে তুলে আনবো। তো চলুন সাইন আপ করলাম আজকে ভিডিও দেখে, আশা করি আপনাদের খুব ভালো লাগলো ভিডিওটা। আর একটা করে ছোট করে লাইক করে দেবেন আর কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন কেমন লাগলো। আমি সাবস্ক্রাইব করতে আপনাদের জোর করবো না, যদি ভালো লাগে নিশ্চয়ই সাবস্ক্রাইব করতে পারেন। তো চলুন টাটা, ভালো থাকবেন।